নেইমারের ফুটবল ক্যারিয়ারটা যেমন নাটকীয়, প্রেম জীবনটা তার চেয়েও বেশি রোমাঞ্চকর। সবার আগে বলা যাক তার প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের কথা। বছরটা ছিল 2010। নেইমার তখন টিনেজ তারকা। প্রেমের গল্প জমেছিল ভালোই। 2011 সালে এলো তাদের প্রথম সন্তান দাভি লুকা। প্রেমটা না টিকলো, বন্ধুত্ব এখনো দারুণ। দুজন মিলে দাভিকে বড় করছেন। একসঙ্গে জন্মদিন, ছুটি, মডার্ন কো প্যারেন্টিং সবকিছুই চলছে যেন সিনেমার দৃশ্য। এরপর নেইমারের জীবনে এলেন ইনস্টাগ্রাম সেন্সেশন ব্রুনা বিয়ানকার্দি। 2022-এ প্রেম, কিছুদিন পর ব্রেকআপ, তারপর আবার মেকআপ। তারপর 2023 সালের অক্টোবরে জন্ম নেয় তাদের কন্যা মাভি। সবকিছু মনে হচ্ছিল ঠিকঠাক চলছে, কিন্তু নেইমার মানেই তো টুইস্ট। 2023-এর নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু 2024-এর শেষে আবার একসঙ্গে। কিন্তু কেন? কারণ ব্রুনার গর্ভে আরেকটি মেয়ে সন্তান। মানে নেইমারের চতুর্থ সন্তান আসছে। এরপর প্রশ্ন, তাহলে তৃতীয় সন্তানকে? এই গল্প আরেকটু অন্যরকম। 2024 সালের মাঝামাঝি আরেকজন নারী আলোচনায় আসেন, নাম অ্যামান্ডা কাম্বারলি। ব্রাজিলিয়ান মডেল। জানা যায় তার কোলেও এসেছে নেইমারের তৃতীয় কন্যা। কন্যার নাম হেলেনা। সম্ভবত তখন নেইমার ব্রুনার সঙ্গে বিচ্ছেদের মধ্যেই ছিলেন। মাঠে ছিলেন না, হাঁটুর চোটে। কিন্তু মাঠের বাইরেও একদম অলস ছিলেন না। এই সম্পর্ক নিয়েও ছিল নাটক। নেইমার নাকি ডিএনএ টেস্ট চেয়েছিলেন, তবে অ্যামান্ডার সঙ্গে এখন আর সম্পর্ক নেই। এমনকি ইনস্টাগ্রামে একে অন্যকে ফলোও করেন না। তবুও বাবার দায়িত্ব ঠিকঠাকই পালন করছেন নেইমার। এখন নেইমারের পরিবার মানে একটা ছোটখাটো ফুটবল টিম। নেইমার নিজে, বান্ধবী ব্রুনা, সন্তান দাভি, মাভি, হেলেনা এবং আসন্ন এক নবজাতক। আর এই তালিকা এখানেই শেষ নয়। নেইমার বলে কথা, ফুটবলে যেমন ড্রিবল করেন একের পর এক প্রতিপক্ষকে, তেমনি প্রেমের মাঠেও টানেন একের পর এক চমক। এমন একটা প্রেম জীবন নিয়ে তো গোটা একটা নেটফ্লিক্স সিরিজ বানিয়ে ফেলা যায়। নাম হতে পারে নেইমার লাভ, গোল আর গোলমাল। আব্দুল্লাহ রফসান, জনি, ঢাকা প্রকাশ।